আমি সুমন্ত গায়েন, তোমরা দেখছো ডাব্লিউবি হোম টিউটর চ্যানেল। তোমরা যারা নতুন ক্লাস 10 রয়েছো, অর্থাৎ আগামী বছর মাধ্যমিক দেবে, তাদের যাতে অঙ্ক সাবজেক্টে কোনো রকম সমস্যা না হয়, এই জন্য প্রতিদিন রাত 8টা থেকে এই চ্যানেলেই তোমরা একটা করে ম্যাথ ক্লাস পাবে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশান প্রেস করে রেখো, যাতে পরবর্তীতে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সেই ভিডিওর নোটিফিকেশান তুমি সবার আগেই পেয়ে যেতে পারো। তো আমরা চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি এই লেসনের ফার্স্ট পার্ট অর্থাৎ 6.1 শুরু করেছিলাম। তো যারা এখনও আগের পার্ট দেখোনি, ডেসক্রিপশন বক্সে আমি সম্পূর্ণ প্লেলিস্ট দিয়ে রাখবো, সেখান থেকে অবশ্যই তোমরা আগের পার্টগুলোকে দেখে নিতে পারবে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। এখন 21 অঙ্ক কি বলছে দেখো, বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 40,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 46,656 টাকা হবে তা নির্ণয় করি। তাহলে অঙ্কটিতে দেখো মান দেওয়া আছে কার, বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে, অর্থাৎ আর এর মান কত দেওয়া আছে 8%, আর 40,000 টাকার অর্থাৎ এখানে আসল বা পির মান দেওয়া আছে কত 40,000 টাকা। আর কি দেওয়া আছে, সমূল চক্রবৃদ্ধির মান দেওয়া আছে কত 46,656। কিন্তু এখানে সময়ের মান অর্থাৎ এন এর মান এখানে দেওয়া নেই, তাই আমরা সময়টাকে এন বছর হিসাবে ধরে সমূল চক্রবৃদ্ধির মান নির্ণয় করব, কারণ অঙ্কে আমার সমূল চক্রবৃদ্ধির মান দেওয়া আছে। তাহলে প্রথমে লিখছি, যেহেতু সময়ের মান দেওয়া নেই তাই লিখছি ধরি নির্ণেয় সময় ইকুয়ালস টু এন বছর। তাহলে সময়টাকে আমরা এন বছর হিসাবে ইন্ডিকেট করলাম। এখন আমরা কি বের করব, 40,000 টাকার বার্ষিক 8% হারে এন বছরের শেষে সমূল চক্রবৃদ্ধি, কারণ অঙ্কে আমার সমূল চক্রবৃদ্ধি দেওয়া ছিল। তাই কি লিখছি, 40,000 টাকার বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে এন বছরের শেষে সমূল চক্রবৃদ্ধি ইকুয়ালস টু, তাহলে দেখো সমূল চক্রবৃদ্ধি নির্ণয়ের সূত্র কি ছিল, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন, যেখানে পি অর্থাৎ আসলের মান কত দেওয়া ছিল 40,000 টাকা। তাহলে পির জায়গায় আমি কি লিখছি 40,000 টাকা। আর অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট কত দেওয়া ছিল 8%। আর এন এর মান কত, এন অর্থাৎ সময়ের মান দেওয়া নেই, তাই আমরা এনটাকে এন বছর হিসাবে ধরে নিয়েছি, তাই এন এর জায়গায় আমি লিখলাম এন বছর। এখন যদি আমি পি আর এবং এন এর ভ্যালু পুট করি তাহলে কি হচ্ছে দেখো, তাহলে পির মান কত 40,000, তাই পির জায়গায় আমি 40,000 লিখলাম। 1 প্লাস আর এর মান কত 8 ডিভাইডেড বাই কত 100 হোল টু দি পাওয়ার এন এর মান আমি কত ধরেছি আমি এন। তাহলে এখানে কি হচ্ছে দেখো 40,000 ইন্টু লসাগু কি হচ্ছে আমার 100, তাহলে 100 এককে 100 প্লাস 100 মিললে উপরে কে পড়ে থাকছে 8 হোল টু দি পাওয়ার এন ছিল, তাই আমি এন বসিয়ে রাখলাম। এখন 40,000 ইন্টু 100 সঙ্গে 8 যোগ করলে কি হচ্ছে আমার 108 ডিভাইডেড বাই কত 100 হোল টু দি পাওয়ার এন। তাহলে আমরা সমূল চক্রবৃদ্ধির মান কত পেলাম 40,000 ইন্টু 108 বাই 100 হোল টু দি পাওয়ার এন। কিন্তু অঙ্কে দেওয়া ছিল আমার সমূল চক্রবৃদ্ধির মান কত 46,656 টাকা। তাই লিখছি শর্তানুসারে তাহলে আমরা যেটা পেয়েছি অর্থাৎ 40,000 ইন্টু 108 ডিভাইডেড বাই 100 হোল টু দি পাওয়ার এন, আর বইয়ে যেটা দেওয়া আছে কি 46,656, তাহলে আমরা যেটা পেয়েছি সেটা বইয়ের সঙ্গে সমান করলাম। এখন এখান থেকে আমরা এন এর ভ্যালু নির্ণয় করব। তাহলে দেখো বাঁদিকে আমি 108 বাই 100 হোল টু দি পাওয়ার এন যেমন ছিল বসিয়ে রাখলাম, আর এই 40,000কে যদি আমি ডান দিকে নিয়ে যাই তাহলে এখানে বাঁদিকে কি আকারে ছিল গুণ আকারে, ডান দিকে আনলে কি হয়ে যাবে ভাগ, অর্থাৎ 46,656 ডিভাইডেড বাই কত হয়ে যাবে 40,000। এখন যদি আমি 4 দিয়ে কাটি তাহলে
4 দিয়ে কাটলে কত হচ্ছে নিচে 10,000, আর 4 দিয়ে কাটলে উপরে দেখো 4 1 4, 4 1 4, 5 6 2 দাও 26, 4 6 24, 25 26 2 দাও 25, 4 6 24 25 1 দাও 4 4 16। দেখো এখানে বাঁদিকে আমার 108/100 যেমন ছিল আমি বসিয়ে রাখলাম। দেখো এখানে কি আছে 11664, 11664 এটা 100 ওয়াটের স্কোয়ার, কারণ 100 ওয়াটের স্কোয়ার আমরা একেবারেই শিখেছি কিভাবে 8 8 64, আর 10 10 কে 100, আর 8 আর 8 যোগ করলে কি হয় 16, তাহলে 100-র সঙ্গে 16 যোগ করলে কত হবে 116। তাহলে এই 11664 এটা কত স্কোয়ার 108 এর স্কোয়ার, তাহলে উপরে লিখতে পারি আমি 108 আর নিচে 10,000 অর্থাৎ কত স্কোয়ার 100, তাহলে আমি লিখতে পারি 108/100 পুরোটার হোল স্কোয়ার। এখন যদি আমি উভয় দিক থেকে অর্থাৎ দুদিক থেকে 108/100 কে ক্যান্সেল করতে চাই, তাহলে আমার n এর মান কত হবে 2, কারণ এর পাওয়ারে কি ছিল n আর এর পাওয়ারে কি আছে 2, অর্থাৎ n ইকুয়ালস টু কত 2। তাহলে অতএব নির্ণীয় সময় আমরা কি পেলাম 2 বছর। তো এটাই আমার নির্ণীয় অ্যান্সার। এখন 22-এর অঙ্ক কি বলছে দেখো, বার্ষিক শতকরা কত চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 12,100 টাকা হবে তা হিসাব করে লিখি। তাহলে এখানে আসলের মান অর্থাৎ পির মান কত দেওয়া আছে 10,000 টাকা, এন এর মান কত দেওয়া আছে 2 বছর, আর কি দেওয়া আছে সমূল চক্রবৃদ্ধির মান কত 12,100 টাকা। আমাকে নির্ণয় করতে হবে কি কত চক্রবৃদ্ধি হার সুদে, অর্থাৎ এখান থেকে আমরা আর এর মানকে নির্ণয় করব। যেহেতু আর এর মান দেওয়া নেই, তাই আমরা আর এর মানকে r% হিসাবে ধরে সমূল চক্রবৃদ্ধির মান নির্ণয় করব, যেহেতু অঙ্কে আমার সমূল চক্রবৃদ্ধির মান দেওয়া আছে। তাহলে প্রথমে কি করছি দেখো, যেহেতু বার্ষিক শতকরা সুদের হার দেওয়া নেই, তাই লিখছি ধরি বার্ষিক শতকরা সুদের হার r%। তাহলে সুদের হারকে আমরা r% হিসাবে ধরে নিলাম। এখন আমরা 10,000 টাকার বার্ষিক r% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের শেষে সমূল চক্রবৃদ্ধি কত হয় সেটা আমরা নির্ণয় করব, কারণ বইয়েতে আমার সমূল চক্রবৃদ্ধির মান দেওয়া আছে। তাহলে সমূল চক্রবৃদ্ধি নির্ণয়ের সূত্র কি ছিল p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n, যেখানে পির মান কত ছিল 10,000 টাকা, তাই পির জায়গায় আমি কি লিখছি 10,000 টাকা। আর এর মান কত ছিল, যেহেতু সুদের হার দেওয়া নেই তাই আমরা আর ধরে নিয়েছি, অর্থাৎ আর এর মান r% লিখলাম আমি। আর এন এর মান অর্থাৎ সময় কত ছিল 2 বছর, তাই এন এর জায়গায় আমি 2 বছর লিখলাম। এখন যদি আমি পি আর এবং এন এর ভ্যালু পুট করি তাহলে কি হচ্ছে দেখো, তাহলে পির জায়গায় কত লিখবো 10,000 টাকা, তাই পির জায়গায় আমি লিখছি 10,000 টাকা। 1 + আর এর মান অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট দেওয়া নেই তাই আমরা কি ধরে নিয়েছি r%, তাই আর এর জায়গায় আমি লিখছি আর ডিভাইড বাই কত 100 হোল টু দি পাওয়ার n অর্থাৎ কত বছর 2 বছর, তাই n এর জায়গায় আমি 2 বছর লিখলাম। তাহলে এখান থেকে 10,000 × 1 প্লাস দেখো এখানে 100 লসাগু হলো 100 1 কে 100 প্লাস 100 100 মিলে গেলে উপরে কে থাকছে আর পুরোটা হোল স্কোয়ার। তাহলে আমরা সমূল চক্রবৃদ্ধির মান কি পেলাম 10,000 × 100 প্লাস আর ডিভাইডেড বাই 100, আর অঙ্কে দেওয়া আছে কি সমূল চক্রবৃদ্ধির মান 12,100 টাকা, তাই লিখছি শর্তানুসারে আমরা যেটা পেয়েছি অর্থাৎ 10,000 × 100 প্লাস আর ডিভাইডেড বাই 100 পুরোটা হোল স্কোয়ার ইকুয়ালস টু 12,100, অর্থাৎ
বইয়ে দেওয়া আছে কত 12,100, তাই আমরা ইকুয়ালস টু 12,100 টাকা লিখলাম। এখান থেকে আমরা কার মান নির্ণয় করব, আর এর মান। তাহলে বা বাঁদিকে আমি 100 প্লাস আর ডিভাইডেড বাই 100 পুরোটার হোল স্কোয়ার যেমন ছিল আমরা বসিয়ে রাখলাম, ইকুয়ালস টু 10,000। এদিকে কি আছে গুণ আকারে, তাহলে 10,000কে আমি যদি ডান দিকে নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে ভাগ, অর্থাৎ 121,000 ডিভাইডেড বাই কত 10,000। এখন আমি দুটো করে শূন্য উপর নিচে কাটলাম, তাহলে এখানে কি হচ্ছে দেখো 100 প্লাস আর ডিভাইডেড বাই 100 হোল স্কোয়ার ইকুয়ালস টু এখানে কি আছে 11/10, কারণ 11 স্কোয়ার 121 আর 10 স্কোয়ার কত 100, তাই লিখতে পারি 11/10 পুরোটা হোল স্কোয়ার। বা দেখো এদিকে পাওয়ারে আছে কত 2, এদিকেও পাওয়ারে আছে 2, তাহলে আমি উভয় দিক থেকে পাওয়ারটাকে কাটতে পারি। তাহলে এখানে কে পড়ে থাকলো 100 প্লাস আর ডিভাইডেড বাই 100 ইকুয়ালস টু 11/10। এখন এদিকে 10-এর একটা শূন্য, এদিকে 100-এর একটা শূন্য আমরা ক্যান্সেল করতে পারি। তাহলে উপরে কে আছে 100 প্লাস আর, তাহলে 100 প্লাস আর দিয়ে 1কে গুণ, তাহলে 1-এর সঙ্গে কোনো সংখ্যা গুণ করলে কি হয় যেমন ছিল বসে থাকে, অর্থাৎ 100 যোগ আর 1কে 100 যোগ আর ইকুয়ালস টু 11/10কে কত হবে 110। এখান থেকে আমরা কার ভ্যালু বের করবো আর এর ভ্যালু, তাহলে আর ইকুয়ালস টু 110 আর এই প্লাস 100 ওদিকে গেলে কি হবে মাইনাস 100। তাহলে 110 থেকে 100 বিয়োগ করলে কি হবে 10, অর্থাৎ আর এর মান আমরা কি পেলাম 10। তাহলে অতএব নির্ণেয় চক্রবৃদ্ধি সুদের হার তাহলে কত হলো 10%। তাহলে এটাই আমার নির্ণেয় অ্যান্সার। এখন 23-এর অঙ্ক কি বলছে দেখো, বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 50,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 60,500 টাকা হবে তা নির্ণয় করি। তাহলে এখানে কার মান দেওয়া আছে দেখো, বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে, অর্থাৎ আর এর মান কত দেওয়া আছে 10%, আর 50,000 টাকা অর্থাৎ পি বা আসলের মান কত দেওয়া আছে 50,000 টাকা, আর কি দেওয়া আছে সমূল চক্রবৃদ্ধি। তাহলে এই সমূল চক্রবৃদ্ধির মান কত দেওয়া আছে 60,500 টাকা। আমাকে নির্ণয় করতে হবে সময়ের মান, অর্থাৎ কত বছর। তাহলে যেহেতু সময়ের মান দেওয়া নেই, তাই আমরা সময়টাকে এন বছর হিসাবে ধরে নিয়ে সমূল চক্রবৃদ্ধির মান নির্ণয় করব, যেহেতু অঙ্কে সমূল চক্রবৃদ্ধির মান দেওয়া আছে। তাহলে প্রথমে লিখছি ধরি, যেহেতু সময়ের মান দেওয়া নেই তাই লিখছি ধরি নির্ণেয় সময় এন বছর। সেটাকে আমরা প্রথম লিখে নিচ্ছি, ধরি নির্ণেয় সময় ইকুয়ালস টু এন বছর। তাহলে এখন আমরা কি নির্ণয় করব, তাহলে 50,000 টাকার বার্ষিক কত পার্সেন্ট 10%, তাহলে লিখছি বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে এন বছরের, যেহেতু সময়ের মান দেওয়া নেই এন ধরে নিয়েছি তাই লিখলাম এন বছরের শেষে সমূল চক্রবৃদ্ধি ইকুয়ালস টু, তাহলে সমূল চক্রবৃদ্ধি নির্ণয়ের সূত্র কি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন, যেখানে পি কত, যেখানে পি দেওয়া আছে অর্থাৎ আসলের মান কত দেওয়া আছে 50,000 টাকা, তাই পির জায়গায় আমি 50,000 টাকা লিখলাম। আর এর মান কত দেওয়া আছে, আর এর মান 10%, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট কত দেওয়া আছে 10%, আর এন অর্থাৎ সময়ের মান দেওয়া নেই সেটাকে আমরা এন বছর হিসাবে ধরে নিলাম, তাই এনের জায়গায় আমি কি লিখলাম এন বছর। তাহলে এখন যদি আমি পি আর এবং এন এর ভ্যালু এখানে পুট করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, তাহলে পির জায়গায় কত পির মান অর্থাৎ 50,000 টাকা, তাহলে পির জায়গায় আমি 50,000 টাকা বসিয়ে দিলাম, প্লাস 1 প্লাস আর এর মান কত 10%, তাহলে কি লিখছি 10/50,
100 হোল টু দি পাওয়ার n। n এর মান কত? n বছর, কারণ n এর মান আমরা n বছর ধরে নিয়েছি। এখন যদি আমি 10-এর একটা শূন্য আর 100-এর একটা শূন্য কাটি, তাহলে কি হচ্ছে 1/10। তাহলে দেখো এখানে কি হচ্ছে 50,000 ইন্টু 1 প্লাস 1/10 হোল টু দি পাওয়ার n। তাহলে এটাকে আমরা সিম্পলিফাই ফর্ম করে কি লিখতে পারি? 10 লসাগু হচ্ছে, তাহলে 10 এককে 10 প্লাস 10 মিলে গেলে উপরে কে পড়ে থাকছে 1 পুরোটার হোল টু দি পাওয়ার n। তাহলে এখন 50,000 ইন্টু 10-এর একে 11/10 হোল টু দি পাওয়ার n। তাহলে আমরা সমূল চক্রবৃদ্ধির মান কি পেলাম? 50,000 ইন্টু 11/10 হোল টু দি পাওয়ার n। আর অঙ্কে দেওয়া আছে আমার সমূল চক্রবৃদ্ধির মান কত? 60,500 টাকা। তাই লিখছি শর্তানুসারে আমরা যেটা পেলাম, অর্থাৎ 50,000 ইন্টু 11/10 হোল টু দি পাওয়ার n ইকুয়ালস টু 60,500। তাহলে এখান থেকে আমরা কার মান নির্ণয় করব? n এর মান। তাহলে আমি বাঁদিকে 11/10 হোল টু দি পাওয়ার n যেমন ছিল ফিক্সড করে রাখছি, ইকুয়ালস টু এই 50,000-কে আমি যদি ডান দিকে নিয়ে যাই, তাহলে বাঁদিকে কি আকারে ছিল? গুণ। তাহলে ডান দিকে আসলে কি হবে? ভাগ। অর্থাৎ 60,500 ডিভাইডেড বাই কত হবে? 50,000। এখন নিচে দুটো শূন্যর সঙ্গে উপরে দুটো শূন্য আমরা কাটতে পারি। তাহলে 500 আর 605-কে আমি যদি 5 দিয়ে কাটি, তাহলে 5 100 500, আর 5 দিয়ে কাটলে 5 1-কে 5, 6 1 দাও, 5 2-এ 10, 5 1-কে 5। তাহলে এখানে দেখো কি হচ্ছে 11/10 বাঁদিকে যেমন ছিল আমি ফিক্সড রাখলাম হোল টু দি পাওয়ার n ইকুয়ালস টু 121/100। এটাকে আমরা কি লিখতে পারি? 11/10-এর হোল স্কোয়ার, কারণ 11 স্কোয়ার কত? 121, আর 10 স্কোয়ার কত? 100। তাহলে আমরা যদি উভয় দিক থেকে, অর্থাৎ দুদিক থেকে আমরা যদি 11/10-কে ক্যান্সেল করি, তাহলে n এর মান এখানে কত পেয়ে যাচ্ছি আমরা? 2। তাহলে লিখছি অতএব n ইকুয়ালস টু কত? 2। তাহলে উত্তর এখন লিখতে হবে কি? অতএব নির্ণেয় সময় 2 বছর। তাহলে এটাই আমার নির্ণেয় অ্যান্সার। এখন 24-এর অঙ্ক কি বলছে দেখো, বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 3 লাখ টাকার সমূল চক্রবৃদ্ধি 3,99,300 টাকা হবে তা হিসাব করে লিখি। তাহলে এখানে দেখো আর এর মান কত দেওয়া আছে? 10%। আর আসল বা পির মান কত দেওয়া আছে? 3 লাখ টাকা। আরও একটা দেওয়া আছে দেখো সমূল চক্রবৃদ্ধি, অর্থাৎ সুদ আসলের মান কত দেওয়া আছে আমার? 3,99,300 টাকা। আমাকে যেহেতু সময়ের মান দেওয়া নেই, তাই আমরা সময়ের মানটাকে n ধরে আমরা সমূল চক্রবৃদ্ধি নির্ণয় করব, যেহেতু এখানে সমূল চক্রবৃদ্ধির মান দেওয়া আছে। তাই যেহেতু এখানে সময়ের মান চেয়েছে, তাই আমরা লিখছি ধরি নির্ণেয় সময় ইকুয়ালস টু n বছর। যেহেতু সময়ের মান দেওয়া নেই, আমরা n বছর হিসাবে ধরে নিলাম। এখন তাহলে কি লিখব? 3 লাখ টাকার বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে n বছরের শেষে সমূল চক্রবৃদ্ধি, যেহেতু আমার সমূল চক্রবৃদ্ধির মান চেয়েছে, তাই লিখছি 3 লাখ টাকার বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে n বছরের শেষে, যেহেতু বছরের মান দেওয়া নেই, তাই লিখছি আমরা কি n বছরের। তাই n বছরের শেষে সবৃদ্ধিমূল, তাহলে সবৃদ্ধিমূল বের করার সূত্র কি জানি আমরা? p ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n, যেখানে p অর্থাৎ আসলের মান কত দেওয়া আছে? 3 লাখ টাকা। তাই পির জায়গায় আমি 3 লাখ লিখলাম। আর এর মান কত দেওয়া আছে? 10%। আর n অর্থাৎ সময়ের মান যেহেতু দেওয়া নেই, আমরা কি লিখেছি? n বছর। তাই n এর জায়গায় আমি n বছর লিখলাম।
এখন যদি আমি পি আর এবং এন এর ভ্যালু পুট করি তাহলে কি হচ্ছে দেখো, তাহলে পির মান কত 3,00,000, তাহলে পির জায়গায় আমি 3,00,000 লিখলাম। 1 প্লাস আর এর মান কত 10, তাহলে 10/100 হোল টু দি পাওয়ার এন এর মান কত এন, যেহেতু এন এর মান আমাকে নির্ণয় করতে হবে। এখন 10-এর একটা শূন্য আর 100-এর একটা শূন্য আমরা উপর নিচে কাটতে পারি, তাহলে এখানে কি হচ্ছে দেখো 3,00,000 ইন্টু 1 প্লাস 1/10 পুরোটার হোল টু দি পাওয়ার এন, যেমন ছিল আমরা বসিয়ে রাখলাম। এখন 3,00,000, দেখো এখানে আমি যদি 10 লসাগু নিই তাহলে 10 1-কে 10 যোগ 1, তাহলে 10-এর সঙ্গে 1 যোগ করলে কী হবে 11 হোল টু দি পাওয়ার এন। তাহলে আমরা সমূল চক্রবৃদ্ধির মান কি পেলাম 3,00,000 ইন্টু 11/10 হোল টু দি পাওয়ার এন। এখন আমরা যেহেতু আমরা সমূল চক্রবৃদ্ধি পেয়েছি 3,00,000 ইন্টু 11/10 হোল টু দি পাওয়ার এন, আর অঙ্কে বলে দেওয়া আছে সমূল চক্রবৃদ্ধির মান কত 3,99,300 টাকা, তাই কি লিখব শর্তানুসারে 3,00,000 ইন্টু 11/10 হোল টু দি পাওয়ার এন ইকুয়ালস টু 3,99,300 টাকা। তো এখান থেকে আমরা ক্যালকুলেট করে এন এর মান নির্ণয় করব। তাহলে আমি বাঁদিকে 11/10 হোল টু দি পাওয়ার এন যেমন ছিল বসিয়ে রাখলাম ইকুয়ালস টু, ডান দিকে দেখো এই 3,00,000-কে যদি আমরা ডান দিকে আনি তাহলে বাঁদিকে গুণ আকারে ছিল, ডান দিকে আসলে কী হয়ে যাবে ভাগ, অর্থাৎ 3,99,300 ডিভাইডেড বাই কী হয়ে যাবে 3,00,000। এখন উপরে দুটো শূন্য নিচে দুটো শূন্য আমরা কাটতে পারি। দেখো 3,000-কে কাটলে কী হবে 3 দিয়ে কাটলে 1,000, আর 3 দিয়ে উপরের সংখ্যাটিকে কাটলে 3 1-কে 3, 3 3-এ 9, 3 3-এ 9, 3 1-কে 3, তাহলে কী হলো 1331। এখন 11/10 বাঁদিকে যেমন ছিল বসিয়ে রাখলাম ইকুয়ালস টু 1331 ডিভাইডেড বাই কত 1000। 1331-কে আমরা লিখতে পারি 11-এর কিউব, আর 1,000-কে লিখতে পারি কি 10-এর কিউব, তাই 1331 ডিভাইডেড বাই 1000-কে আমি লিখতে পারি 11/10 হোল কিউব, কারণ 11-এর কিউব 1331 আর 10-এর কিউব 1,000। এখন যদি আমরা উভয় দিক থেকে অর্থাৎ দুদিক থেকেই 11/10-কে কাটি তাহলে এন এর ভ্যালু কী পেয়ে যাচ্ছি আমরা 3, তাই লিখছি অতএব এন ইকালস টু 3। তাহলে অতএব নির্ণীয় সময় 3 বছর। তো এটাই আমার নির্ণীয় অ্যান্সার। এখন 25 অঙ্ক কী বলছে দেখো, সুদের পর্ব 6 মাস হলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 1,600 টাকার 1.12 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সুদাসল নির্ণয় করি। তাহলে এখানে বলছে সুদের পর্ব 6 মাস, অর্থাৎ বছরের কটি পর্ব 2টি পর্ব, আর বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে অর্থাৎ আর এর মান কত 10%, 1,600 টাকার অর্থাৎ পি অর্থাৎ আসলের মান কত 1,600 টাকা, আর সময় অর্থাৎ এন এর মান কত দেওয়া আছে 1.1-2। আমাকে নির্ণয় করতে হবে কি চক্রবৃদ্ধি সুদ ও সুদাসল। তাহলে সুদের পর্ব 2 হলে সুদাসল বা সমূল চক্রবৃদ্ধি নির্ণয়ের সূত্র আমরা আগের অঙ্কেই শিখেছি। তো প্রথমে আমরা সুদাসল নির্ণয় করব, তাহলে কি লিখব 6 মাস অন্তর অর্থাৎ বছরের কটি পর্ব 2টি পর্ব। তাহলে কত টাকার 1,600 টাকার, তাই লিখছি 1,600 টাকার বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 1.12 বছরের বা 1.12-কে আমরা যদি পূর্ণ সংখ্যায় ভাঙি তাহলে কি হবে 2 1-কে 2 আর 1-এ 3, তাহলে 3-এর 2 বা 3-এর 2 বছরের শেষে কি বের করছি আমরা সমূল চক্রবৃদ্ধি, তাই লিখলাম সমূল চক্রবৃদ্ধি ইকুয়ালস টু, দেখো সুদের পর্ব যদি 2 হয় তাহলে সমূল চক্রবৃদ্ধি নির্ণয়ের সূত্র কী ছিল আমার পি ইন্টু 1 প্লাস
r/2 ডিভাইডেড বাই 100 হোল টু দি পাওয়ার 2n। তাহলে যেখানে পি অর্থাৎ আসল কত ছিল 1600 টাকা, তাই পির জায়গায় আমি 1600 টাকা লিখলাম। আর এর মান কত 10%, তাই আর এর জায়গায় আমি 10% লিখলাম। আর এন অর্থাৎ সময় কত ছিল 3/2, তাহলে কি লিখছি এনের জায়গায় আমি 3/2 বছর লিখলাম। এখন যদি আমি পি আর এবং এন এর ভ্যালু পুট করি তাহলে দেখো কি হচ্ছে, তাহলে পির মান কত 1600, তাহলে পির জায়গায় আমি 1600 লিখলাম। 1 প্লাস r/2, তাহলে আর এর মান কত 10 ডিভাইড বাই কত 2, নিচে কত ছিল 100 হোল টু দি পাওয়ার কত 2n, তাহলে 2 ইন্টু এন এর মান কত 3/2, তাহলে 2 কাটতে পারি। 2 দিয়ে যদি আমরা 10কে কাটি তাহলে কত হবে 5। এখন 1600 ইন্টু, তাহলে এখানে দেখো 1 প্লাস কি থাকছে 5/100 হোল টু দি পাওয়ার কত 3। তাহলে এখানে 1600 ইন্টু, এখানে যদি আমি লসাগু করি তাহলে 100 লসাগু হচ্ছে, তাহলে 101কে 100 প্লাস 100 মিলে গেলে কি হচ্ছে 5 হোল টু দি পাওয়ার কত 3। তাহলে 1600 ইন্টু, তাহলে এখানে কি হচ্ছে 100 যোগ 5 কত হচ্ছে 105 ডিভাইড বাই কত 100, যেহেতু কিউব আছে তাই আমরা এটাকে 3 বার গুণ আকারে লিখে নেব। দেখো নিচে দুটো শূন্যর সঙ্গে 1600 দুটো শূন্য আমরা কেটে দিলাম। এখন কি করতে হবে 105কে 3 বার গুণ করব, তার সঙ্গে 16 গুণ করব। তাহলে 105কে 2 বার গুণ করা আমরা শিখেছি কিভাবে, 5 5 25, 10-এর পরের সংখ্যা কত 11, 11 10কে 110। তাহলে দুটো 105কে গুণ করলে আমরা কি পাচ্ছি 11025, এর সঙ্গে আমরা আরও একটা 105 গুণ করব। তাহলে দেখো 5 5 25-এর 5 হাতে থাকে 2, 5 2 10, 10 আর 2 12, 2 হাতে থাকে 1, 5 0 0 আর হাতের 1 বসে গেল, 5 11 55 ইন্টু। এখন দেখো এই পুরো সংখ্যাটিকে আমরা 10 দিয়ে গুণ করব, তাহলেই অঙ্কটা আমার অনেক ছোট হয়ে যাবে। তাহলে কোনো সংখ্যাকে 10 দিয়ে গুণ করে যা সেই সংখ্যাটির পাশে একটা শূন্য বসালেই কি হয় গুণফল পেয়ে যাই আমরা। তাহলে আমি এই সংখ্যাটাকে 10 দিয়ে গুণ করলে কি পাবো 0 5 2 0 1 1। তাহলে 5 2 5 এর 6, 5 2 7, 5 1 1। এর সঙ্গে আমরা কত গুণ করবো, তাহলে 3টে 105 গুণ করে আমরা কি পেলাম 1157625। এর সঙ্গে আমরা কত গুণ করবো 16, তাহলে আমি এর সঙ্গে 16 গুণ করছি। তাহলে দেখো 5 6 30-এর 0 হাই থাকে কত 3, 6 দুগুণে 12 আর 3-এ 15-এর 5 হাই থাকে 1, 6 6 36-এর 1, 37-এর 7 হাই থাকে 3, 6 7 42, 45-এর 5 হাই থাকে কত 4, 5 6 30 আর 4 34-এর 4 হাই থাকে 3, 6 11 66, 67 68 69 ইন্টু 1 দিয়ে গুণ করলে কি হয় 5 1 5, 2 1 2, 6 1 6, 7 1 7, 5 1 1। তাহলে 0 5 5 10-এর 0 হাই থাকে 1, 7 2 9 আর 1 10-এর 0 হাই থাকে 1, 6 5 11 1 12 2 হাই থাকে 1, 7 4 11 1 12 2 আবার হাই থাকে 1, 9 5 14 আর 1 15-এর 5 হাই থাকে 1, 6 7 8 আর এখানে 1। তাহলে কত হচ্ছে আমার 1852200 ডিভাইডেড বাই কত আছে আমার 1-এর পরে কটা শূন্য হবে 1 2 3 4, 4টে শূন্য 2 3 4। দেখো নিচের 3টে শূন্য উপরের 3টে শূন্য আমরা কেটে দিতে পারি। তাহলে নিচে কত দিয়ে ভাগ হচ্ছে আমার 10 দিয়ে ভাগ, অর্থাৎ কোনো সংখ্যাকে 10 দিয়ে ভাগ এর অর্থ সেই সংখ্যাটির শেষের দিক থেকে এক ঘর আগে আমরা পয়েন্ট দেবো। তাহলে 1852.2 টাকা। তাহলে আমার সমূল চক্রবৃদ্ধির মান কত পেলাম আমরা 1852.2 টাকা। আর কি চেয়েছে আমার চক্রবৃদ্ধি সুদ, তাহলে লিখছি অতএব নির্ণীয় চক্রবৃদ্ধি সুদ। দেখো এটা আমরা কি পেয়েছি সমূল চক্রবৃদ্ধি, তাহলে সমূল চক্রবৃদ্ধি মানে এর মধ্যে আসলও আছে আবার সুদও আছে। তাহলে এর চেয়ে যদি আমরা আসলটাকে বিয়োগ করে দিই তাহলে আমরা কি পেয়ে যাব সুদ। তাহলে অতএব নির্ণীয় চক্রবৃদ্ধি সুদ, তাহলে সুদ আসল মাইনাস আসল, আসল কত 1600 টাকা, তাহলে এর থেকে আমি 1600 টাকাকে বিয়োগ করে দেব। তাহলে 1852.2 থেকে যদি আমরা
1600 টাকাকে বিয়োগ করি, তাহলে আমরা কি পাবো? 2 2 5 6 আছে কতবার? 2 দাও, তাহলে 252.2 টাকা। তাহলে অঙ্কে আমার চক্রবৃদ্ধি সুদ চেয়েছে, আবার সুদাসল চেয়েছে, তাহলে চক্রবৃদ্ধি সুদের মান কি হলো? 252.2 টাকা। আর সমূল চক্রবৃদ্ধির মান কত কি পেলাম? 1852.2 টাকা। তো এটাই আমার নির্ণীয় অ্যান্সার। তো আশা রাখছি প্রত্যেকটি অঙ্কই তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখলাম, দেখা হবে পরের ভিডিওতে।